শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আছি মোটামুটি কোনো রকমে কেটে যাচ্ছে। তো কি আর বলবো, মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমার দিদি খুবই অসুস্থ ছিল। ওকে কলকাতাতে নিয়ে এসেছিল। মানে ওখানে আর ট্রিটমেন্ট হচ্ছিল না, মানে ঠিকঠাক হচ্ছিল না, শুধু পয়সাই যাচ্ছিল, ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে হচ্ছিল না। তো ওই জন্য কলকাতায় নিয়ে এসেছিলো। তো আমি তো মাঝখানে একদিন দিদিবাড়িতে গেলাম। দিদিবাড়িতে যাওয়ার আরেকটাই কারণও ছিল যে ওর সঙ্গে একটু দেখা করব। তো যাই হোক, দেখা টেখা করে আসলাম। তারপরে দিদি তো আর আসতে দিল না, ভাগ্যিস দিদি আর কি আটকে দিয়েছিল, যার জন্য আমি আসিনি। ওই জন্য একটা পুরো দিন আর কি কাটাতে পেরেছি ওর সঙ্গে, নিজের হাতে সমস্ত কিছু করতে পেরেছি। মানে সারাদিন মানে অনেক কথাই শেয়ার করেছে ও, মানে শেষ কথা আর কি যাকে বলে, কথা বলেছি। তারপরে নিজের হাতে খাইয়ে দিয়েছি। মানে একটা অসুস্থ রোগী যা যা করতে হয় সবই করেছি। তো তখন তো আর জানতাম না যে এটাই শেষ দেখা বা এটাই ওর জন্য শেষ কাজ। তো কি আর করবো। তো আমি তো আগের দিন সন্ধেবেলায় চলে আসলাম। তো পরের দিন সকালবেলা ওদের ট্রেন ছিল। তো আমি এসব কিছু মানে দেখাইনি, কারণ আমার ভালো লাগে না। মানে নিজের দিদি তো, ওর ওর ওই রকম মানে আকৃতি হয়ে গেছে, মানে অসুখে বিসুখে বলো, মানে রোগে ভোগে একটা অন্যরকম আকৃতি হয়ে গেছে। ওই ওই অবস্থায় না ওর দিকে তাকাতে আমারই খারাপ লাগে। ওই জন্য আমি আর ভিডিও টিডিও করি না। আর কারোর জন্য যদি কিছু করি তাহলে সেটা ভিডিও করে সবাইকে দেখাবো যে আমি এত এত করি। তো ওই জন্য কিন্তু আমি করি না। বাড়িতেও আমি করতাম, মানে সবসময় যেতে না পারলেও যখন যখন দরকার যাওয়া দরকার, মানে সুবিধা অসুবিধা যদি যেতাম ওখানেও করতাম, কিন্তু আমি কোনো সময় সেইভাবে ভিডিও করতাম না। ওই কোনো কোনো সময় হয়তো নার্সিংহোমে যেতে হতো, তখন একটু একটু দেখিয়েছিলাম, খুব একটা দেখাইনি। তো এটাই আর কি। তো এখন তো মনে হচ্ছে যে ওই দিনটা যদি আমি একটু ভিডিও করতাম তাহলে হয়তো মানে সারা জীবন দেখতে পারতাম যে লাস্ট স্মৃতিগুলো। কিন্তু কে জানে এটাই শেষ দেখা, শেষ কথা। তো তারপরের দিন তো ওরা চলেই গেছে, চলে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে যেদিন গেছে তারপরের দিন সকালবেলা আমার দিদি আমাদের মায়া মমতা ত্যাগ করে চলে গেছে। তো এমন একটা পরিস্থিতি, মানে এখানে আছি, মানে এতটা দূরে। ও বাড়িতে থাকলে তো সঙ্গে সঙ্গেই চলে যেতাম, কিন্তু এখানে এই যে একা একা এই বন্ধ ঘরের মধ্যে ছটফট করে মরছি। যদিও আমার বর গেছিল, ভিডিও কলে দেখেছি, কিন্তু না, তবু আর কি মনটা কিছুতেই মানছে না। কষ্ট পাই না, কারণ মানে 2 বছর থেকে যতটা কষ্ট পাচ্ছিল তার থেকে মুক্তি পেয়েছে, এটা ভাবলেই একটা সময় মনের মধ্যে শান্তি পাচ্ছি। আবার একটু পরেই মানে ভেতরটা মোচড় দিয়ে উঠছে। তো এটাই আপডেট দেওয়ার ছিল। আমার দিদি আর এখানে নেই, মানে এই জগতে আর নেই। তো মাঝে সাঝে ভিডিওতে একটু একটু দেখাতাম, এখন আর দেখাতে পারবো না, কারণ এই পৃথিবী থেকে চলে গেছে। তো এখন মন মানসিকতা ভালো নেই, কত কিছু বলতে পারছি না, শুধু এটাই বলে রাখলাম যে আমার দিদি আর এই পৃথিবীতে নেই। একটাই খারাপ লাগছে যে শেষ সময় কাছে থাকতে পারলাম না। আর কেন জানি না, আমার মা বলো দিদি বলো
মানে আমি কাছে থাকলে একটু মনে জোর পায়। মানে আমি কিন্তু সবসময় যাই না বা কিছু না। আমি কিন্তু সবসময় মানে কি বলবো? ওরা মানে অসুস্থ মানুষ যেরকম হয়, কথাবার্তা শুনতে চায় না, আ খেতে চায় না। তো আমি কিন্তু সবসময় রাগারাগিই করি ওদেরকে। তো আমাকে দেখলে একটু ভয়ও পায়। আবার মানে উম কি বলবো? ভরসাও পায়, শান্তিও পায় আমি কাছে থাকলে। এই যে এখন আমি আমার বাড়িতে নেই, মানে আমি যে বাড়িতে নেই, আমার মা সেটাই টেনশনে পড়ে গেছে। মানে আমি কাছে থাকলে অনেকটাই আরকি ভরসা পায়। তো আমার এখানে আরো থাকার কথা ছিল। মানে আমার নিজেরও কিছু প্রবলেম আছে, ডাক্তার দেখাতাম। আমার কানে প্রচুর প্রবলেম। সেটা আর এখন বলব না। অন্য এক সময় বলব। ভেবেছিলাম ডাক্তারকে তো দেখাবো। ডাক্তারের মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্ত কিছু করে রেখে যাব। ফেব্রুয়ারির ১ম দিকে এসে অপারেশনটা করব। কিন্তু এখন মানে মনটা এতটাই অস্থির হয়ে আছে যে এখন আর আমার থাকতে একদমই ইচ্ছে করছে না। মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। তো থাকা হবে না। তো ওই যে ছেলের পরীক্ষাটা শেষ হলেই টিকিট কাটবো। টিকিট নেই, তৎকালে কেটে তারপরে চলে যাব। তো কি বলছি না বলছি আমি নিজেও জানি না। তো আজকে এখানেই রাখছি। পরে একসময় বলব।